এই যে দেখেন এই গম চাষ হচ্ছে আর কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা দেখতে যাচ্ছি যে নদীর ক্যানেলে আর কি, যেই ক্যানেলগুলো দিয়ে আর কি জমি দিয়ে সেচ দেওয়া হয়। তো সেই ক্যানেলগুলোতে দেখেন, এই যে দেখেন কি সুন্দরভাবে গম চাষ করা হচ্ছে। এই যে দেখেন ক্যানেলটার মাঝখানে আর কি যে জায়গাটা থাকে, তো সেখানেই কিন্তু ওনারা গম ফেলছে। এই যে দেখেন, আর গমটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কারণ বর্ষাকালে এই ক্যানেল দিয়ে মানে প্রচুর পানি যায়। তো পানি যাওয়ার কারণে যে পলিটা জমে থাকে, তো সেই পলির মাঝখানে আর কি, পলিটার কারণে আর কি এই গমগুলো মানে খুব সুন্দর হয়েছে। মানে সার অনেক কম লাগে আর কি এই ক্যানেলগুলোতে চাষ করতে গেলে। কারণ হচ্ছে যে বর্ষাকালে যে বৃষ্টির পানিগুলো স্রোত যায়, নদীর পানিগুলো, সেই পানিগুলোতে অনেক পলি থেকে, এবং পলিগুলো অনেক উর্বর আর কি, মাটিগুলোকে উর্বর করে তোলে পরবর্তীতে। তো সেই উর্বর মাটিতে যে কোনো চাষ করলে আর কি অতি দ্রুত বড় হয় এবং ফলন অনেক ভালো হয়। আপনারা দেখবেন যে যেই জায়গায় আর কি যাদের জমি নেই, তারা কিন্তু এই জমিগুলো খুব সুন্দরভাবে চাষাবাদ করতে পারে। আবার যাদের জমি আছে তারা দেখবেন যে এই জমিগুলোর গুরুত্ব বোঝে না। তো যারা এই জমিগুলোর গুরুত্ব বুঝে, তারাই কিন্তু এইভাবে সুন্দরভাবে চাষাবাদটা করতে পারে। তো দেখেন এই যে নদীর ক্যানেলের একদম ক্যানেলের ভিতরে মাঝখানে যে জায়গাটা থাকে, যেই জায়গা দিয়ে পানির স্রোতটা যায়, তো সেই জায়গায় এই যে দেখেন গমগুলো কিন্তু শীষ বের হওয়া শুরু হয়ে গেছে। মোটামুটি আর 8 থেকে 10 দিনের মধ্যে মানে গমের শীষ দেখা যাবে। তো গমের শীষের যে এই যে দেখেন সুরে, হাতির সুরের মতো সুরে, এই যে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখেন। তো এই যে গমটা যে যখন সব গম একসাথে বের হবে, তখন কিন্তু আরও ভালো দেখা যাবে। কিন্তু আগে কিন্তু গম অনেক চাষ করা হতো বাংলাদেশে, কিন্তু বর্তমান আর কি মানুষ ভুট্টা বা ধানের দিকে বেশি আর কি আগ্রহী, এবং আলু চাষ করতেছে। তো এবার আলু চাষে অনেকটা লস খেয়েছে অনেকে, কারণ আলুর বীজের দাম ছিল অনেক বেশি, কিন্তু আলুর দাম এবারে অনেক কম। তো এই যে দেখেন ক্যানেলটা লক্ষ্য করেন, এটা পুরোটা এই যে দেখেন। তো এইভাবে কিন্তু এখানে একটা জমিতে দেখতেছেন, এভাবে সামনে কিন্তু অনেক আছে এরকম। তো এইভাবে পুরো ক্যানেলটায় কিন্তু কেউ মানে গম চাষ করছে, কেউ ভুট্টা, কেউ আলু, কেউ মরিচ, মানে এইভাবে একটার পর একটা ফসল ওরা লাগিয়েছে। তো এইভাবে আর কি যাদের বাড়ির আশেপাশে এরকম পড়ে থাকা জমি আছে বা ক্যানেল আছে, তারা অবশ্যই এই জমিগুলো কাজে লাগানোর চেষ্টা করবেন, কারণ এই জমিগুলোতে কিন্তু প্রচুর ফলন হয়। এই যে দেখেন এই যে নদীর মাঝখানে যে গমটা ফেলছে দেখেন, এই গমটা শুধু মানে এখানে কিন্তু গাড়ি ঢোকানোর মতো মানে তেমন পজিশন থাকে না, কারণ ক্যানেলগুলো অনেক উঁচু হয় এবং গাড়ি এত সহজে নামায় না এই জায়গাগুলোতে। এগুলোতে গরুর হাল দিয়ে অনেকে চাষ করে, মাঝে মাঝে যদি গাড়ি নামে তো অনেক দুই একটা চাষ দিয়েই হয়ে যায়। তো এই জমিগুলোর ফলনটা ভালো হওয়ার প্রধান কারণ যেটা, সেটা হচ্ছে এই জমিগুলো অনেক উর্বর হয়। পলি পড়ার কারণে এই জমিগুলো অনেক উর্বর হয়। তো সে কারণে এই জমিগুলোতে আপনার সার বা সেচ অনেক কম লাগে, কারণ এই জমিগুলোতে এমনিতেই মনে করেন যে অনেক বেশি রসালো থাকে, এবং সারের পরিমাণটা এমনিতেই উর্বর থাকে এই মাটিতে, ফলন এমনিতেই ভালো হয়ে যায়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।